আগামীর বাজেটে কম্পিউটার এবং ইন্টারনেট সামগ্রীর দাম কেমন হওয়া উচিত জানবো তরুণ প্রজন্মের কাছে যারা এই সেক্টরে জড়িত। দর্শক, আমরা একটু কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে যিনি কম্পিউটার সামগ্রী এবং ইন্টারনেটের ব্যবসা করে থাকেন। আপনার এই যে ইন্টারনেটের দাম এবং ইন্টারনেট সামগ্রীর দাম, পাশাপাশি কম্পিউটার সামগ্রীর দাম নিয়ে আগামীর বাজেটে আপনার কি প্রত্যাশা? আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, সামনে যেন বাজেটে আমাদের কম্পিউটার সামগ্রীর দাম কমানো হয়, প্লাস ইন্টারনেটের স্পিড বাড়ানো হয়, ইন্টারনেটের রেট কমানো হয়। এটাই দাবি আমাদের। বর্তমান গ্লোবালাইজেশনের যে যুগ, এই যুগে আছে আমরা কম্পিউটার বিকল্প কোনো কিছুই ভাবতে পারি না। তো বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আশা যে ইন্টারনেটের স্পিড যেন বাড়িয়ে দেওয়া হয় এবং সব কিছুর দাম দর যেন সহনীয় করা হয়, এটি প্রত্যাশা থাকবে। বর্তমানে আমরা ইন্টারনেটে কাজ করতে গেলে আমাদের অনেক অসুবিধা হয়, যেটা আসলে বলতে গেলে দামও বৃদ্ধি, সার্ভিসও দুর্বল। এই জন্য আমরা আশা করতেছি আগামী বাজেটে আমাদের দেশের কল্যাণমূলক কাজ হিসাবে ইন্টারনেটের দামটা আর একটু সাশ্রয়ী হওয়া দরকার, যাতে আমরা এবং আমাদের স্টুডেন্টরা দেশের সবাই যেন এই সার্ভিসটি পেতে সহায়ক হয়। আচ্ছা, আমার মতে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি এবং আমাদের এখন নেট সর্বোপরি সব জায়গায় কাজে লাগে, এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ আমরা আইটি কোম্পানির যারা আছি, আমি একটা আইটি কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। তো এইটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ইন্টারনেটের ব্যবহারের সাথে আমাদের সব প্রতিনিয়ত আমরা এটার সাথে জড়িত। এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে, মানে মানুষের যাতে ইউজেবল হইতে পারে এবং এটা প্রাইসের দিক থেকে আমরা যাতে সহজলভ্য হয়, তা সেই আগামী বাজেটে আমি সেটাই প্রত্যাশা করতেছি, যাতে মানুষের সহজলভ্য হয়, সবাই যাতে আমরা এই নেটের যে ফ্যাসিলিটিস এবং প্রযুক্তির যে সহযোগিতা, এটা সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে ছাত্রছাত্রী সবাই যাতে সহজলভ্যভাবে এটাকে ব্যবহার করতে পারে। ধন্যবাদ এনটিভিকে। আমার প্রত্যাশা, তৃণমূল ব্যবসায়ী লিডার হিসেবে আমার প্রত্যাশা যে আগামী বাজেট হবে জনবান্ধব বাজেট। আমি আমরা লক্ষ্য করি যে যারা আমরা ঢাকাতে ব্যবসা করি তারা এবং যারা আমরা মফস্বলে ব্যবসা করি তাদের ভিতরে বৈষম্য আছে। সেটা এভাবে যে আমরা যারা ঢাকা ব্যবসা করি তারা লাখ টাকা মর্গেজ দিয়ে আমরা কোটি টাকা লোন পাই। সেখানে দেখা যায় যে মহাসড়ক পর্যন্ত আমরা বন্ধক দিয়ে দিই। সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে ওই মহাসড়কটা তার নিজের না, সে সরকারের একটা সম্পত্তি বন্ধক দিয়েছে, কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছে। আর আমরা যারা মফস্বলে ব্যবসা করি তারা দেখা গেল কোটি টাকার মর্গেজ দিয়েও লাখ টাকা পাই না। সেই ক্ষেত্রে সরকারের একটা ভালো একটা পদক্ষেপ আমরা আশা করি তৃণমূলের ব্যবসায়ী হিসেবে। আমরা আশা করি যে ঢাকাতে যারা ব্যবসা করবে তারা এবং যারা সোনাগাজীতে ব্যবসা করবে তারা যেন একই ধরনের ব্যবসা করতে পারে। আমাদের এখানে প্রতিদিন যে রোগগুলো আছে তার মধ্যে ডায়াবেটিস, হার্টের, ক্যান্সার, এই রোগগুলা খুব গরিব রোগী হয়। এদের ওষুধ কেনার মতো সামর্থ্য থাকে না, কান্নাকাটি করে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আগামী বাজেটে যেন ডায়াবেটিস, হার্ট, ক্যান্সার এই ওষুধগুলা দাম কমায়, ভর্তুকি দিয়ে হলেও দাম কমায়। আগামী বছরে যে বাজেটটা হবে, যে বাজেটে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কমাতে হয়, যেমন বাজেটে চাল, ডাল, এছাড়া আপনার হচ্ছে গ্যাস, এছাড়া আপনার মনে করেন হচ্ছে আপনার ওষুধ, এগুলি কমানো উচিত। আমাদের প্রত্যাশা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা নিয়ন্ত্রণে থাকবে এবং যেসব রাস্তাঘাট জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন সেগুলা করবে, এবং যেসব ধরেন আপনার মানুষের চিকিৎসা সামগ্রী, শিক্ষা সামগ্রী এবং বিশেষ করে শিক্ষা খাতে বরাদ্দটা বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। তাহলে আমাদের মোটামুটি জনগণের এই ক্ষুদ্র কয়েকটা প্রত্যাশাই বেশি, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা বড় ধরনের কোনো এই ইয়া নিয়ে আমাদের কোনো প্রত্যাশা নাই। আমরা সাধারণত যেগুলা আমাদের নিত্য প্রয়োজনীয়, যেগুলা শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যটাই আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা দাবি জানাই।